জামাত এবং এনসিপি টু শব্দ করে না। আমি আতরম সাহেবের সঙ্গে দ্বিমত কোনোভাবে করব না, কিন্তু উনি একটু বলতে ভয় পাচ্ছে বা লজ্জা পাচ্ছে যে ইউনূসের নামটা নিতে। এখানে ইউনূস, তার সহযোগী যে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান এবং তার সহকারী স্বাস্থ্য সহকারী সাম ডাক্তার সাইয়্যিদুনা সাইয়্যেদ, এদেরকে ফাঁসির কাস্টে ঝোলানো উচিত। যেমন ধরেন এইখানে আমি একটু আপনার সুবিধার জন্য দুজনের জন্য বলি যে অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের বিচার চেয়ে শিশুদের প্রতীকী মরদেহ নিয়ে বিক্ষোভ সমাবেশ। আমি এটাকে থ্যাঙ্কস দিচ্ছি, অন্তত কেউ না কেউ এই প্রতিবাদে রাস্তায় নেমেছে। আমি আরো কয়েকটা উদাহরণ দিয়েছিলাম যে জুলাইতে যে আমাদের এতগুলো শিশু মারা গেল, 133 জনের মতো, সর্বোচ্চ 70 থেকে 133, ওদের বয়স ছিল 18 বছর পর্যন্ত শিশু বলতে শুধু একটা শিশুকে মারা হয়েছিল, বাড়িতে বোধহয় গুলি চলে গিয়েছিল। সেটা নিয়ে আমরা রাস্তায় কত আন্দোলন দেখলাম। কিন্তু এগুলো তো আরেকটা হত্যা, এবং এগুলো তো এমন হত্যা যে ওই শিশুগুলো তো একটা আন্দোলনের রাস্তায় নেমেছিল। সে জানতো এখানে একটা ভয় আছে, এখানে একটা চ্যালেঞ্জ আছে। কিন্তু এই শিশুগুলো তো মায়ের কোলে থেকে তারা জন্মের 2 বছরের মধ্যে সিংহভাগ মারা গেছে। 70% এখন টিকাই পায় নাই। এবং আপনি যে বলছেন 300+ শিশু মারা গেছে, এবং হিসাব যদি বলেন আরো বেশি হবে। এবং বারবার ইউনিসেফ সতর্ক করেছে, পা ধরেছে, বেগ করেছে, বলছে বেগ যে ওই মহিলার কাছে যে এটা নেন। আমাকে একজন বলেছিল ইউনিসেফকে একটা পার্সেন্টেজ দিতে হয়, ওই পার্সেন্টেজ না দেওয়ার জন্য তারা এটা ওপেন করে দিয়েছে যে ইউনিসেফ করে আনবে, এটা ওপেন টেন্ডারে দিয়ে দিয়েছিল। তার কিছুই হয় নাই, তারা কোনো পত্রিকা সংগ্রহ করতে পারে নাই। তার পরিণতিতে আজকে এই এতগুলো শিশু মারা যাচ্ছে। মানে সব জায়গাতেই তারা দুর্নীতি খুঁজে পেয়েছে, অতিরিক্ত দুর্নীতি খুঁজে পেয়েছে। ইউনিসেফের মধ্যে দুর্নীতি খুঁজে পেয়েছিল হয়তো, এই জন্য তারা সেটা দেয় নাই। এবং সেটা করতে গিয়ে দেখেন আজকে অন্তত এই যে একটা তার বিরুদ্ধে যে হয়েছে, যে এটা কি বলেন, ডেমনস্ট্রেশন হয়েছে, আমি এটাকে সাধুবাদ জানাই। এবং শুধু এই ডেমনস্ট্রেশন আরও তীব্রভাবে হওয়া উচিত। ইউনূস এবং তার সহযোগীদেরকে কাঠগড়ায় দাঁড় করানো উচিত। ভাই বলেছেন যে সরকারের কি কোনো দায়িত্ব নাই? আজকে তো 2.5 মাস হয়ে গেছে, সেটাকেও আমাদের হিসাবে নিতে হবে। আজকে 2.5 মাস হয়ে গেছে, আপনারা শুধু ইউনূসের দোষ দেবেন আর মাঝে মাঝে পুরনো শেখ হাসিনার দোষ খুঁজে পান, কোনো অসুবিধা নাই, যদি এভিডেন্স থাকে সেগুলো দেন। কিন্তু নিজেদের দায়িত্বটাও একেবারে ফেলে দিতে পারবেন না। আপনার কিট নেই কেন? আপনি যখন দেখছেন আজকে 1.5-2 মাস থেকে একটা মহামারী সংকট চলতেছে, দিনের পর দিন আক্রান্ত হচ্ছে শিশুরা, তাহলে আপনারা তড়িৎ গতিতে কি ব্যবস্থা করেছেন? আপনাদেরও তো একটা ব্যবস্থা করা উচিত, তাই না? সেটা তো হয় নাই। তাহলে এগুলো আমি মনে করি যে বিগত সরকার যে অমানবিক কাজ করেছে, এদেরকে আইনের মুখোমুখি করতে হবে। আজকে যদি এটা অন্য কেউ করতো, আমি একদম নিশ্চিত এটা যদি শেখ হাসিনা গভর্নমেন্ট করতো বা অন্য এর আগের গভর্নমেন্ট করে যেত, তাহলে এদের নামে ওয়ারেন্ট ইস্যু হতো। কিন্তু ইউনূসের বিরুদ্ধে, ইউনূস এবং তার সাংঘাতরা যত অপকর্ম করেছে 18 মাসে, এদের কোনো অপকর্মের বিচার হচ্ছে না, কোনো অপকর্মের কথা হচ্ছে না। আমরা একটা শ্বেতপত্র দাবি করি যে অবিলম্বে এদের 18 মাসের কর্মকাণ্ডের একটা শ্বেতপত্র তৈরি হোক। আদারওয়াইজ প্রত্যেকটা সেক্টরে এরকম একটার পর একটা বিপর্যয় আসবে, এবং এই সরকার, তারেক রহমানের সরকারই সেই জন্য দায়ী থাকবে। কারণ বলবে যে তাদের ম্যানেজমেন্ট পাওয়ার নাই, তাদের ম্যানেজিয়াল ক্যাপাসিটি নাই, প্রত্যেকটা জিনিস ঘটতেছে এই জন্য। কিন্তু এটা যে আগের থেকে করে এসছে সেই জ্ঞান, সেই তথ্যটা মানুষ হয়তো তখন পাবে না। আমি এই জন্যই মনে যে ইউনূসকে আইনের মুখোমুখি করতে হবে। সে যত বড়ই হোক, যে পদই ধারণ করে থাকুক, রাষ্ট্রের। এটা খুব মজার, আপনি খেয়াল করেছেন কিনা, আমাদের সংসদে বিরোধী দল এবং সরকারি দল, মানে বিরোধী দল জোট এবং সরকারি দল, এরা কেউ হাম নিয়ে কোনো কথা বলছে না সেইভাবে। একমাত্র রুমিন ফারহানা একজন স্বতন্ত্র প্রার্থী, উনি শুধু মানে প্রার্থী না, সংসদ সদস্য, উনি এই বিষয়টা নিয়ে বলেছে। এমনকি আমাদের বিরোধী দলের যে হুইপ নাহিদ ইসলাম, ওনার যে লাস্ট এত বড় দীর্ঘ বক্তৃতা, সেইখানেও হাম এবং বাণিজ্য চুক্তির জায়গা পায়নি। না, কারণ যেগুলোতে ইউনূস আছে তো সেই ব্যাপারে তারা কথা বলবে না। কারণ ইউনূস তো তাদেরকে বড় করেছে, তাই না, নার্সিং করেছে। ইউনূস তো তাদেরকে চাঁদাবাজি, মফগিরি এগুলো শিখিয়েছে এবং রাজনৈতিক সুখ দিয়েছে, এখন পার্লামেন্টে গিয়েছে। সো ইউনূসের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ এরা কিছু করবে না। এরা সারাক্ষণ শেখ হাসিনার বিরোধী বাজনা বাজাবে।
আর যখন আমরা ইউনূসের বিরুদ্ধে কথা বলবো তখন বলবো যে শেখ হাসিনাকে আনার জন্য বলতেছে। এইটাও আরেকটা বাজনা। শেখ হাসিনা গন কেজ হয়ে গেছে, শেখ হাসিনাকে আপনারা ভুলে যান, আপনারা নিজেরা কি করছেন সেটা করেন। শেখ হাসিনা করে নিজেদের অপকর্মগুলো ঢাকা যাবে না। সো ইউনূসের ব্যাপারে এই জন্যই জামাত এবং এনসিপি টু শব্দ করে না। সরকার তো হয়তো বিশেষ কারণে নাও করতে পারে, সরকারকে তো আপনারাই বলাবেন। বিরোধী দলের কাজ সরকারকে এগুলো বলা, বিরোধী দলের কাজ এই যে একটা গোলামি চুক্তি হলো আমেরিকার সাথে সেটা নিয়ে কথা বলা, এটা তো সরকার নিজ থেকে করবে না। সরকারও তো দেখাতে পারে আপনার দেশের বিরোধী দল, আপনার দেশের জনগণ একটা চুক্তি নিয়ে কোনো কথা বলে না, তাহলে সরকার যে এটা নিয়ে বার্গেনিং করবে আমেরিকার সাথে যে ভাই তোমার এই চুক্তি নিয়ে তো আমি ক্ষমতায় থাকতে পারছি না, তো সেরকম কিছু কি দেখাবে সে তো দেখছে যে সব শান্ত।